কুকুর আপনার পায়ে কামড় দিয়েছে আর আপনিও কুকুরের পায়ে কামড় দিবেন, এটা কি কোনো যুক্তিসঙ্গত কাজ? এটা কি ভালো কাজ হতে পারে কিনা? একটা দুষ্টু কুকুর কামড় দিয়ে ফেলেছে আপনাকে, তার মানে আপনার উচিত হবে না ওই কুকুরটার পায়ে আবার আপনি গিয়ে কামড় দিবেন। আমাদের সামাজিক প্রেক্ষাপটে, সমাজে, দেশে কিছু কিছু মানুষ আছে যারা কোনো মানুষের দ্বারা যদি কোনো কারণে কোনোভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়, সে চেষ্টা করে তার চেয়ে ওই মানুষটাকে বেশি ক্ষতিগ্রস্ত কিভাবে করবে, তার মাথায় এটা ঢুকে যায়। তার মাথায় এটা মানে ঢুকে যায়, মাথায় সেট হয়ে যায়, তার মেন্টালিটা নিয়ে নেয় যে সে আমাকে ক্ষতি করলো, আমিও তাকে ক্ষতি করবো, একটা তার চেয়ে বড় ক্ষতি করব। আর কিছু শ্রেণীর মানুষ আছে, ধরেন কেউ একটা মানুষ হয়তো ভুল কোনো কিছু বলেছে, বা আমি সাপোজ আমি আপনাকে একটা কথা বললাম, হয়তো আমার কথাটা আপনার ভালো লাগে নাই, হয়তো আমি কথাটা আপনাকে ভুল বলেছি, কথাটা আমার ভালো লাগে না, হয়তো আপনাকে কথাটা আমি ভুল বলেছি, এজন্য আপনি কষ্ট পেয়েছেন। আপনি কি চিন্তা করবেন যে সে আমাকে একটা ভুল কথা বললো, খারাপ কথা বললো, তার কথা আমি কষ্ট পেয়েছি, আমি তাকে উল্টো আরেকটা ভুল কথা বলবো, কষ্ট দেওয়ার কথা বলবো, সে আমাকে যতটুকু কষ্ট দিয়েছে তার কথা দিয়ে আমাকে যতটুকু কষ্ট দিয়েছে, আমি তাকে যে কথাটা বলবো আর দ্বিগুণ কষ্ট পাবে সে? এটা কি আপনি চিন্তা করবেন? এটা কি একটা ভালো মন মানসিকতার মানুষের কাজ হতে পারে? যাদের মন মানসিকতা ভালো, বিবেক আছে, তাদের কি এই কাজটা করা উচিত হবে, বা তারা কি কাজটা করবে? মোটেই না। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, মন মানসিকতা ভালো আছে, তারা এই কাজগুলো করবে না। যে সে আমাকে একটা ভুল কথা বললো বা সে আমাকে একটা খারাপ কথা বলেছে, হয়তো আমি একটু কষ্ট পেয়েছি, তার বিনিময়ে উল্টো তাকে আমি বেশি কষ্ট দেওয়ার জন্য আরো বেশি করে খারাপ কথা বলবো, খারাপ আচরণ করব, এটা করে না। এটা কখনো জ্ঞান সম্পন্ন মানুষ করে না। আর যারা আছে, যারা জ্ঞান সম্পন্ন মানুষ না, তাদেরকে আসলে ওরকম বিবেকবান মানুষ বলা যায় না, জ্ঞান সম্পন্ন ওরকম মানুষই বলা যায় না, যারা এই কাজগুলো করে। আমি একটা খারাপ কথা বলেছি আপনাকে, উল্টো আমাকে আরেকটা খারাপ কথা বলে দিবেন, বা আপনি আমাকে একটা খারাপ কথা বলেছেন, খারাপ আচরণ করেছেন, আমি উল্টো আপনাকে বেশি পরিমাণে খারাপ কথা বলবো, বেশি পরিমাণে খারাপ আচরণ করব। এরকম যারা আছে আসলে তাদেরকে বুদ্ধিসম্পন্ন বা বিবেকবান মানুষ বলা যায় না, তাদেরকে বলা যায় না। যারা এরকম আমরা আছি, আমরা মানুষ, মানুষ তো ভুলের ঊর্ধ্বে তো আসলে কেউ না। যারা এরকম আমরা আছি যে একজন আপনাকে খারাপ কথা বলেছে, কোনো খারাপ ব্যবহার আপনার সাথে করেছে, উল্টো তার সাথে আমরা আরেকটা খারাপ ব্যবহার করব, খারাপ কথা বলবো, এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। এটা থেকে বিরত থাকলে হবে কি, যখন একটা মানুষ আপনাকে খারাপ কথা বললো, বা আমি আরেকজনকে খারাপ কথা বললাম, আরেকজন আমাকে খারাপ কথা বললো, উল্টো যদি তার সাথে প্রতিবাদ না করে সুন্দরভাবে যদি আরো ভালো ব্যবহার দিয়ে আরো সুন্দর দুটো কথা বলে দিই যে আসলে আপনি যেটা বললেন এটা আসলে ভালো হয় নাই বা যথোপযুক্ত হয় নাই, এটা আসলে না বলাটা ভালো ছিল, আসলে সুন্দর করে যদি তাকে আমি এই কথাটা বুঝিয়ে বলি বা বুঝিয়ে দেই যে আপনার এটা উচিত হয় নাই, সেটা মনে হয় বেটার, সেটাই মনে হয় অনেক ফলপ্রসূ হবে, সেটাই মনে হয় অনেক কাজে দিবে, সেটাই মনে হয় মানুষের সম্পর্ক ভালো রাখতে কাজে দিবে। উল্টো প্রতিবাদ না করে তাকে সুন্দর করে দুটো কথা বলে বুঝিয়ে যদি দেওয়া যায়, তাহলে মনে হয় ভালো সম্পর্ক রাখতে এটা কাজে দিবে। আর উল্টো আচরণ করলে, সে যে খারাপ আচরণ করে তার সাথে উল্টো খারাপ আচরণ করলে, এই জিনিসগুলো না সম্পর্ক নষ্ট করে, এই জিনিসগুলো আর সম্পর্ক নষ্ট করে, এই জিনিস আসলে এই কথাগুলো, এই প্রতিবাদগুলো আসলে সম্পর্ক ভালো রাখে না, সম্পর্ক নষ্ট করে। এই জন্য আমাদের মানবিকতার দিক থেকে, ভালো মন মানসিকতার দিক থেকে এগুলো আমাদের খেয়াল রাখা উচিত, বা আমাদের লক্ষ্য রাখা উচিত, মনে রাখা উচিত যে একজন খারাপ কথা বললে, খারাপ আচরণ করলে তার সাথে আমি উল্টো খারাপ আচরণ করব, খারাপ কিছু করব। এটা না, এটা আমাদের মন মন মানসিকতা থেকে এটা বের করে দিতে হবে। কেউ একটা খারাপ আচরণ করতে পারে, ভুলে উঠতে কেউ না, তাকে আমরা ভালো করে বুঝিয়ে বলে দেবো আসলে এটা উচিত হয় নাই, এটা করা উচিত হয় নাই, এটা করলে ভালো হতো আপনার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।